এবার হচ্ছে সব অ্যাটাচমেন্টগুলা। অ্যাটাচমেন্টের মধ্যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এখানে অ্যাটাচমেন্ট হলো একটা মাসেল, সেই মাসেলটা হচ্ছে সার্টোরিয়াস মাসেল, দিস ইজ দ্য লংগেস্ট মাসেল। এরপর একটা লিগামেন্ট, ল্যাটারাল এন্ড অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল যে এন্ডটা আছে সেটা হলো এই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে অ্যাটাচমেন্ট হবে এটার। এরপর পিউবিক টিউবারকলের মিডিল এন্ডে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল এন্ডটা থাকে হচ্ছে পিউবিক টিউবারকলে, আর এর ল্যাটারাল এন্ডটা থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, অর্থাৎ লিগামেন্টটা এইভাবে ফর্ম করে, এইভাবে। এরপরে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন, এখানে অ্যাটাচমেন্ট হলো রেকটাস ফিমোরিস মাসেলের, রেকটাস ফিমোরিসের স্ট্রেট হেডের অ্যাটাচমেন্ট হয় এইখানে, এবং রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেডের অ্যাটাচমেন্ট হয় বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন এইখানে। রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেডের অ্যাটাচমেন্ট হয় বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, এবং রেকটাস ফিমোরিসের স্ট্রেট হেডের অ্যাটাচমেন্ট হয় অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে। এরপর আইলিয়াক ক্রেস্টের এটা এস শেপড, এবং এর দুইটা ভাগে এটাকে ভাগ করা যায়, এক হলো ভেন্ট্রাল 2/3 অ্যান্ড ডরসাল 1/3। এটার এক্সটেনশন হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত হচ্ছে আইলিয়াক ক্রেস্টের এক্সটেনশন। তো এর ভেন্ট্রাল 2/3, এখানে ভেন্ট্রাল 2/3 অ্যাটাচমেন্টগুলো দেখব, এবং ভেন্ট্রাল 2/3 এদিককে বলা হয় আউটার লিপ, ভেন্ট্রাল 2/3 আউটার লিপ এবং ইনার লিপ। আউটার লিপ এবং ইনার লিপের মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট স্পেস। এবার ভেন্ট্রাল 2/3 ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড অ্যাটাচমেন্টগুলো হলো ফাসালাটা, এরপর টেন্সর ফাসালাটা, সিকোয়েন্স হচ্ছে ফাসালাটা, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এরপর টেন্সর ফাসালাটা, এরপর এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, দেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এরপর ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3 এর যে জয়েন্ট বা যে পয়েন্টে হচ্ছে দুইটা পার্ট মিট করে, এখানে আউটার সাইডে বা আউটার লিপে অ্যাটাচমেন্ট হয় ল্যাটিসিমাস ডরসি, এখানে ল্যাটিসিমাস ডরসির অ্যাটাচমেন্ট হয়, এবং এর ইনার লিপে অ্যাটাচমেন্ট হয় কোয়াড্রাটাস লাম্বোরাম, অর্থাৎ আইলিয়াক ক্রেস্টের যে পয়েন্টে ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3 মিট করে, সেইখানে ল্যাটারালি বা আউটার পোর্শনে অ্যাটাচমেন্ট হয় ল্যাটিসিমাস ডরসির, এবং ইনার পোর্শনে অ্যাটাচমেন্ট হয় কোয়াড্রাটাস লাম্বোরামের। এবং ডরসাল 1/3 এর দুইটা স্লোপ থাকে, এক হচ্ছে ল্যাটারাল স্লোপ আর একটা হচ্ছে মিডিয়াল স্লোপ। ল্যাটারাল স্লোপের অ্যাটাচমেন্ট হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এবং মিডিয়াল স্লোপের অ্যাটাচমেন্ট হলো ইরেক্টর স্পাইন। এই ডরসাল 1/3 এর দুইটা মাসেলই
অর্থাৎ গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং ইরেক্টর স্পাইন দুইটা মাসেলেরই এখানে অরিজিন হয়। এখানে ফাসা লাটা হচ্ছে ডিপ ফাসা অফ থাই, এটা হলো ফাসা লাটা, এবং ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এটা কোনো মাসেল নয়, এটা হচ্ছে থিকেস্ট ফাসা অফ দ্য লোয়ার লিম্ব, এবং ফ্রম টিউবারকল অফ আইলিয়াক ক্রেস্ট টু টিবিয়া হচ্ছে এর এক্সটেনশন। আইলিয়াক ক্রেস্টের টিউবারকল থেকে টিবিয়া পর্যন্ত হলো ইলিওটিবিয়াল ট্র্যাক্টের এক্সটেনশন। এখানে ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3 যে মিটিং পয়েন্টটা, সেখানে ল্যাটিসিমাস ডরসি মাসেলটা হচ্ছে আপার লিম্ব এবং লোয়ার লিম্বকে কানেক্ট করে। এখানে ল্যাটিসিমাস ডরসি এখান থেকে স্ক্যাপুলা থেকে এই আইলিয়াক ক্রেস্ট পর্যন্ত কানেক্টেড থাকে। স্ক্যাপুলা আপার লিম্বের অর্থাৎ সুপিরিয়র এক্সট্রিমিটির যে স্ক্যাপুলা থেকে এই আইলিয়াক ক্রেস্ট পর্যন্ত ল্যাটিসিমাস ডরসি অ্যাটাচমেন্ট। এই ল্যাটিসিমাস ডরসি মাসেলটা হচ্ছে আপার লিম্ব এবং লোয়ার লিম্বকে কানেক্ট করে। মোট 3টা গ্লুটিয়াল লাইন থাকে। এটা হচ্ছে পস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এটা অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং এটা ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। পস্টেরিয়র গ্লুটিয়াল লাইনটা হচ্ছে ফ্রম পস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু 4 সেন্টিমিটার ইন ফ্রন্টে যে একটা অবলিক লাইন গ্রেটার সাইটিক নচ পর্যন্ত দিলে এটা হচ্ছে পস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এরপর আইলিয়াক ক্রেস্টের টিউবারকল থেকে 3 to 4 সেন্টিমিটার ব্যাকওয়ার্ডে এসে বা বিহাইন্ডে এসে আরেকটা অবলিক লাইন গ্রেটার সাইটিক নচ পর্যন্ত, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এরপর অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনের যে মাঝখানে যে কনকেভ পোর্শনটা আছে, এই কনকেভ পোর্শনের মিড পয়েন্ট থেকে গ্রেটার সাইটিক নচ পর্যন্ত একটা লাইন টানা হলে, অবলিক লাইন টানা হলে, এটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। এই 3টা গ্লুটিয়াল লাইন পুরো গ্লুটিয়াল সারফেসটাকে 4টা পার্টে ভাগ করে। তো প্রথমে পস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পেছনের যে অংশটা, এখানে অ্যাটাচমেন্ট হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের। এরপর অ্যাটাচমেন্ট হবে গ্লুটিয়াস মিডিয়াসের, অর্থাৎ পস্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানের এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে গ্লুটিয়াস মিডিয়াসের, এবং অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে গ্লুটিয়াস মিনিমাসের, এবং বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন এখানে অ্যাটাচমেন্ট হবে রিফ্লেক্টেড হেড অফ রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেড এখানে অ্যাটাচমেন্ট হয়, এবং রেকটাস ফিমোরিসের স্ট্রেট হেডের অ্যাটাচমেন্ট হয় অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে। এবার হচ্ছে পিউবিসের অ্যাটাচমেন্ট। পিউবিসের অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিসের অ্যাটাচমেন্ট হলো অ্যাডাক্টর মাসেল। অ্যাডাক্টর মাসেলের মধ্যে আছে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসের 2টা হেড থাকে, এক হচ্ছে অ্যাডাক্টর হেড এবং আরেকটা হ্যামস্ট্রিং হেড। এবং অ্যাডাক্টর ম্যাগনাস এরপর থাকে হচ্ছে গ্রাসিলিস। এবার অ্যাটাচমেন্টগুলো যদি দেখি, এখানে প্রথমে পিউবিসের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট প্রথমে থাকে অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাসের নিচে থাকে অ্যাডাক্টর ব্রেভিস। অ্যাডাক্টর লঙ্গাস, এরপর অ্যাডাক্টর ব্রেভিস, এরপর থাকে অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এবং তার নিচে থাকে গ্রাসিলিস।
অর্থাৎ পিউবিসের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট হলো প্রথমে থাকবে অ্যাডাক্টর লঙ্গাস, এরপর অ্যাডাক্টর ব্রেভিস, এরপর অ্যাডাক্টর হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এরপর থাকবে গ্রাসিলিস। তো অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাডাক্টর হেডটা এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, তাহলে এর যে হ্যামস্ট্রিং হেডটা আছে সেটা হলো ইসিয়াল টিউবারসিটির আউটার পোর্শনে অ্যাটাচমেন্ট হবে, এটা পরে আমরা দেখব। পিউবিসের মিডিয়াল সারফেস যেটা, এই যে এটা হলো পিউবিসের মিডিয়াল সারফেস। দিস সারফেস আর্টিকুলেট উইথ অ্যানাদার পিউবিস নেমড দ্য পিউবিক সিমফাইসিস। এবং পিউবিসের পেলভিক সারফেস যেটা, এই যে এইখানের যে সারফেসটা পেলভিক সারফেস, এখানে স্পেস অফ রেডজিয়াস বা রেট্রোপিউবিক স্পেস, অর্থাৎ পিউবিকের পেছনের যে জায়গা, রেট্রো মানে পেছনে, পিউবিক স্পেস, এরপর হলো রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট। এই রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট থাকে কারণ হলো এটা থাকার কারণে ইউরিনারি ব্লাডারটা এই পিউবিসের সাথে ফ্রিকশন হয় না, যার ফলে মানে ইউরিনারি ব্লাডারটা তে কোনো ক্ষতি হয় না। যদি এই প্যাড অফ ফ্যাট না থাকতো তাহলে হচ্ছে সরাসরি এই বোনসের কানেকশনে ইউরিনারি ব্লাডারটা চলে আসতো। আর স্পেস অফ রেডজিয়াস হলো the space between the pelvic surface of urinary bladder and the pubic symphysis or the pubis, এই দুইটার মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে স্পেস অফ রেডজিয়াস। এখানে পিউবিসের সুপিরিয়র র্যামাসের তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার বা এবং হচ্ছে ইনফেরিয়র বর্ডার। এই তিনটা বর্ডার তিনটা সারফেস ফর্ম করে, হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার এর মাঝখানের যে স্পেসটা সেটা হচ্ছে পেক্টিনিয়াল সারফেস, এবং পোস্টেরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডারের মাঝখানের স্পেসটা হলো পেলভিক সারফেস, এবং অ্যান্টেরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডারের মাঝখানের স্পেসটা হচ্ছে অবটুরেটর সারফেস। এবার পেলভিক সারফেসে কোনো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারের অ্যাটাচমেন্ট নেই। আপার র্যামাসে ক্ষেত্রে যে পেক্টিনিয়াল লাইন, এটা হলো পিউবিক ক্রেস্ট থেকে শুরু হয়ে ends at the level of iliopubic eminence, অর্থাৎ আইলিয়াম এবং পিউবিসের যে মিটিং পয়েন্ট, এই জায়গাটা আইলিয়াম এবং পিউবিসের মিটিং পয়েন্ট, এই জায়গা। তো এখানে হচ্ছে এই ক্রেস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা, এটা হলো পেক্টিনিয়াল লাইন। প্রথমে ক্রেস্ট, এরপর টিউবারকল, এরপর পেক্টিনিয়াল লাইনটা হচ্ছে এই ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত, এবং এরপর এর যে লাইনটা সেটা হচ্ছে আর্কুয়েট লাইন। এবার পেলভিক ইনলেটের বাউন্ডারি, যখন দুইটা হিপ বোন এবং একটা স্যাক্রাম এইভাবে একসাথে থাকে, তখন এখানে একটা ইনলেট তৈরি হয়। এই ইনলেটের বাউন্ডারি হলো প্রথমে পিউবিক ক্রেস্ট, এরপর পিউবিক টিউবারকল, এখানে ক্রেস্ট, এরপর টিউবারকল, এরপর পেক্টিনিয়াল লাইন, এরপর ইলিওপিউবিক এমিনেন্স, অর্থাৎ মিটিং পয়েন্ট অফ ইলিয়াম অ্যান্ড পিউবিস, ইলিওপিউবিক এমিনেন্স, দেন আর্কুয়েট লাইন, দেন স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, অর্থাৎ এখানে যে স্যাক্রামটার জয়েন্ট ছিল সেটা হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট,
এরপর এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোইলিয়াক জয়েন্টের পরে হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম, পর স্যাক্রাল প্রমন্টরি, এইভাবে স্যাক্রাল প্রমন্টরি পর্যন্ত। এবার এই দিকে আবার যখন আরেকটা বোনস এখানে অ্যাড হবে হিপ বোন, তখন সিকোয়েন্সটা এভাবে স্যাক্রাল প্রমন্টরির পর এলা অফ দ্য স্যাক্রাম, এরপর স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এরপর আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, দেন পেক্টিনিয়াল লাইন, দেন পিউবিক টিউবারকল, দেন পিউবিক ক্রেস্ট, অ্যান্ড লাস্টলি আবারও আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিসে যে শেষ হবে। অ্যাটাচমেন্ট অফ পেক্টিনিয়াল লাইন, পেক্টিনিয়াল লাইনের অ্যাটাচমেন্ট কি আছে? পেক্টিনিয়াল লাইন হচ্ছে এই যে এই জায়গাটা, এখানে অ্যাটাচমেন্ট হলো মিডিয়াল অ্যাটাচমেন্ট এবং ল্যাটারাল অ্যাটাচমেন্ট, দুই ধরনের অ্যাটাচমেন্ট আছে। মিডিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ মিডিয়াল হেড অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল হেডটা এই পেক্টিনিয়াল লাইনের এখানে অ্যাটাচ হয়। এরপর অ্যাটাচমেন্ট হয় ল্যাকুনার লিগামেন্টের, ইঙ্গুইনাল লিগামেন্টকে পেক্টিনিয়াল লাইনের সাথে ধরে রাখে হলো ল্যাকুনার লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টকে পেক্টিনিয়াল লাইনের সাথে ধরে রাখে ল্যাকুনার লিগামেন্ট, এবং এই দুইটা লিগামেন্ট অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্ট এবং ল্যাকুনার লিগামেন্ট মিলে তৈরি হয় হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। ল্যাকুনার লিগামেন্ট এবং ইঙ্গুইনাল লিগামেন্ট মিলে তৈরি হয় কনজয়েন্ট টেন্ডন। এরপর এই পেক্টিনিয়াল লাইনের ল্যাটারাল অ্যাটাচমেন্ট হচ্ছে পেক্টিনিয়াল লিগামেন্ট, পেক্টিনিয়াস মাসেল এবং ফাসা কভারিং দ্য পেক্টিনিয়াস মাসেল। ল্যাটারাল অ্যাটাচমেন্ট হলো পেক্টিনিয়াল লিগামেন্ট, পেক্টিনিয়াস মাসেল, ফাসা কভারিং দ্য পেক্টিনিয়াস মাসেল, পেক্টিনিয়াল লিগামেন্ট, পেক্টিনিয়াস মাসেল অ্যান্ড ফাসা কভারিং দ্য পেক্টিনিয়াস মাসেল, পেক্টিনিয়াল লিগামেন্ট, পেক্টিনিয়াস মাসেল অ্যান্ড ফাসা কভারিং দ্য পেক্টিনিয়াস মাসেল। এরপর সার্জিক্যাল রিলেশন, হার্নিয়ার ক্ষেত্রে ইঙ্গুইনাল লিগামেন্টটা ইম্পর্টেন্ট। নর্মালি স্পারমাটিক কর্ড আসে ইন কেস অফ মেল, অ্যান্ড ইন কেস অফ ফিমেল এই স্পারমাটিক ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে রাউন্ড লিগামেন্ট আসে ইন কেস অফ ফিমেল। ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে না, ইঙ্গুইনাল লিগামেন্টের উপর দিয়ে হলো স্পারমাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্টটা পাস করে। ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে হচ্ছে পাস করে ইলিয়াকাস মাসেল, সোয়াস মেজর এবং পেক্টিনিয়াস মাসেল, ইলিয়াকাস, সোয়াস মেজর এবং পেক্টিনিয়াস মাসেল, এই তিনটা মাসেল। এরপর ফিমোরাল ভেসেল, ফিমোরাল নার্ভ, এইগুলো হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে পাস করে। এরপর রিলেশন অফ ডরসাল সারফেস অফ ইসচিয়াল টিউবারোসিটি, এই হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি, এর ডরসাল সারফেসের রিলেশনটা লাগবে। প্রথমে হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটিটাকে একটা হরাইজন্টাল লাইন দিয়ে আপার অ্যান্ড লোয়ার দুইটা ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা অবলিক লাইন এবং এর নিচে আরেকটা ভার্টিক্যাল লাইন। এবার এই তিনটা লাইন ইসচিয়াল টিউবারোসিটিটাকে চারটা ভাগে ভাগ করে ফেলে। এইটা হলো সুপেরো ল্যাটারাল পার্ট, এটা হচ্ছে সুপেরো ল্যাটারাল পার্ট, এটা হলো ইনফেরো মিডিয়াল পার্ট, সুপেরো ল্যাটারাল, ইনফেরো মিডিয়াল। এরপর এটা হলো আউটার, আর এটা হলো ইনার, আউটার ইনার। এবার এই জায়গায় হলো অ্যাটাচমেন্ট হয় হ্যামস্ট্রিং মাসেলের। হ্যামস্ট্রিং মাসেলগুলোর মধ্যে কি কি আছে? হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, লং হেড অফ বাইসেপস ফিমোরিস এবং হ্যামস্ট্রিং পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এই চারটা। এখানে প্রথমে সুপেরো ল্যাটারাল পার্ট যেটা
এই জায়গাটা সুপিরিয়র ল্যাটারাল পার্টে অ্যাটাচমেন্ট হয় সেমি মেমব্রেনোসাসের, সুপিরিয়র ল্যাটারাল পার্টে সেমি মেমব্রেনোসাসের অ্যাটাচমেন্ট। ইনফেরোমিডিয়ালে অ্যাটাচমেন্ট হয় সেমি টেন্ডিনোসাস এবং লং হেড অফ বাইসেপস ফিমোরিসের। সেমি টেন্ডিনোসাস এবং লং হেড অফ বাইসেপস ফিমোরিসের অ্যাটাচমেন্ট হয় ইনফেরোমিডিয়াল পার্টে, এবং আউটার পার্টে অ্যাটাচমেন্ট হয় হ্যামস্ট্রিং। আউটার পার্টে কোনটা হয়? হ্যামস্ট্রিং পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস। যে অ্যাডাক্টর ম্যাগনাসটার আরেকটা যে পার্ট ছিল অ্যাডাক্টর পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এটা কিন্তু এই যে পিউবিসের অ্যাটাচমেন্টের সময় এখানে ছিল, পিউবিসের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে ছিল অ্যাডাক্টর পার্ট অফ বা অ্যাডাক্টর হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস। আর হ্যামস্ট্রিং হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাসটা এই যে আউটার যে সেগমেন্টটা বা আউটার পোর্শনটা ইস্চিয়াল টিউবারসিটির এইখানে এটার অ্যাটাচমেন্ট থাকে। আর ইনার পোর্শনে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, ইনার পোর্শনে থাকে ফাইব্রোফ্যাটি টিস্যু, যেটার উপর আসলে আমরা বসে থাকি। এই ফাইব্রোফ্যাটি টিস্যু থাকার কারণে আমরা বসে থাকলেও এই ইসচিয়ামটা ক্ষয় হয় না। কমন ক্রাইটেরিয়া অফ হ্যামস্ট্রিং মাসেল হলো অরিজিন ফ্রম সেম এরিয়া, দ্যাট ইজ ফ্রম ইসচিয়াল টিউবারসিটি। এই হ্যামস্ট্রিং মাসেলগুলো অরিজিন নেয় and inserted on the bone of leg. It causes flexion of knee joint when two bone comes in contact to each other, and the hamstring muscle all supplied by the tibial part of sciatic nerve. অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেল সবগুলা সায়াটিক নার্ভের টিবিয়াল পার্ট দিয়ে সাপ্লাই পায়। এরপর obturator foramen in case of male and in case of female. In case of male এটা হচ্ছে oval shaped and in case of female এটা হচ্ছে triangular in shape. এখানে আমার হাতে যেটা সেটা হলো in case of female, এটা triangular in shape. Foramen covered by obturator membrane. এই যে অবটুরেটর ফোরামেন এটা অবটুরেটর মেমব্রেন দিয়ে কভার থাকে। এইখানে অবটুরেটর ফোরামেনের নিচে এই যে একটা গ্রুভ দেখা যায়, এই যে একটা গ্রুভ। তো এই উপর দিক থেকে এটা নচের মতো, অবটুরেটর মেমব্রেন দিয়ে কভার করলে এই অবটুরেটর যে গ্রুভটা বা নচটা ছিল এটা একটা ক্যানেলের মতো হয়ে যাবে, অবটুরেটর ক্যানেল হয়ে যাবে এইভাবে, এই যে ছোট একটা ক্যানেল হয়ে যাবে। এরপরে অবটুরেটর ফোরামেন এর মার্জিনে অবটুরেটর মেমব্রেনের এই অ্যাটাচমেন্টটা হবে। অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেল এই ক্যানেল দিয়ে পাস করে। অবটুরেটর গ্রুভটা যখন অবটুরেটর মেমব্রেন দিয়ে অবটুরেটর ফোরামেনটা এভাবে ঢেকে যাবে তখন এই অবটুরেটর গ্রুভটা একটা অবটুরেটর ক্যানেলে রূপান্তর হবে এবং এই ক্যানেল দিয়ে পাস করবে অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেল। অবটুরেটর ক্যানেলে অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেল, মাসেল টু অবটুরেটর এক্সটার্নাস এবং মাসেল টু অবটুরেটর ইন্টারনাস এগুলা পাওয়া যাবে। এরপরে স্ট্রাকচার ইন দ্য আইলিয়াক ফসা। ইন কেস অফ রাইট আইলিয়াক ফসা, আমার হাতে এটা হচ্ছে লেফট হিপ বোন, অর্থাৎ রাইট সাইডের যে বোনটা আছে সেই বোনের রিলেশনে থাকবে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, দেন টার্মিনাল পার্ট অফ আইলিয়াম এবং প্রক্সিমাল পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন। প্রক্সিমাল পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন, তাহলে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ আইলিয়াম এবং প্রক্সিমাল পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন থাকবে। লেফট আইলিয়াক ফসা, এই যে লেফট আইলিয়াক ফসাতে থাকবে হচ্ছে সিগময়েড কোলন। এরপর
গ্রেটার সায়াটিক ফোরামেন, এই হচ্ছে গ্রেটার সায়াটিক নচ, এই হচ্ছে গ্রেটার সায়াটিক নচ এবং এর নিচে এটা হচ্ছে লেসার সায়াটিক নচ। এটা হলো গ্রেটার সায়াটিক নচ, গ্রেটার সায়াটিক নচ এবং এটা হচ্ছে লেসার সায়াটিক নচ। গ্রেটার সায়াটিক নচ ফোরামেনে কনভার্ট হবে বাই দ্য স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের কারণে এটা গ্রেটার সায়াটিক নচটা গ্রেটার সায়াটিক ফোরামেনে কনভার্ট হয়ে যাবে। আপার অ্যান্ড লোয়ার আর ডিভাইডেড বাই পাইরিফর্মিস। এই যে গ্রেটার সায়াটিক ফোরামেন ফর্ম হলো, এইখানে আবার পাইরিফর্মিস মাসেলের কারণে এই ফোরামেনটা দুইটা ভাগে ভাগ হবে। এক হচ্ছে আপার পোর্শন বা আপার পার্ট, আপার এরিয়া অ্যান্ড লোয়ার এরিয়া। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট দিয়ে প্রথমে গ্রেটার সায়াটিক ফোরামেনটা ফর্ম হলো, এরপর এই যে ফোরামেনটা, এই ফোরামেন আপার অ্যান্ড লোয়ার এরিয়াতে ডিভাইড হবে বাই পাইরিফর্মিস মাসেল। আপার এরিয়া দিয়ে এক্সিট করবে কি সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড নার্ভ। আপার এরিয়া দিয়ে এক্সিট করবে সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড নার্ভ, আর লোয়ার এরিয়া দিয়ে এক্সিট করবে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড নার্ভ, সায়াটিক নার্ভ, nerve to obturator internus, nerve to quadriceps femoris, internal pudendal nerve and vessel, posterior femoral cutaneous nerve। এখানে পুডেন্ডাম বলতে বোঝায় হলো আউটার পোর্শন অফ পেলভিক বোনকে পুডেন্ডাম বলে। তাহলে এই গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে এক্সিট করতেছে কি কি, এই আপার এরিয়া দিয়ে এক্সিট করে সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড নার্ভ, লোয়ার এরিয়া দিয়ে এক্সিট করে হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড নার্ভ, সায়াটিক নার্ভ, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, নার্ভ টু কোয়াড্রিসেপস ফিমোরিস, ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ অ্যান্ড ভেসেল, পস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। এরপর লেজার সায়াটিক ফোরামেন, ইট ইজ ফর্মড বাই দ্য স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। গ্রেটার সায়াটিক ফোরামেনটা ফর্ম হয়েছিল বাই স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এবং লেজার সায়াটিক ফোরামেন ফর্ম বাই স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। এই স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট যে ক্যানেলটা ফর্ম করলো সেটা হচ্ছে যে ফোরামেনটা ফর্ম করলো সেটা হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন। এটা দিয়ে হচ্ছে স্ট্রাকচার এন্ট্রি করবে। গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে হলো স্ট্রাকচার এক্সিট করছিল এবং লেজার সায়াটিক ফোরামেন দিয়ে হলো এন্ট্রি করবে। এবার লেজার সায়াটিক ফোরামেন ফর্মড বাই দ্য স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। যে স্ট্রাকচারগুলো এন্ট্রি করে সেগুলো হলো নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ। নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ হচ্ছে এন্ট্রি করে। এরপর কনজয়েন্ট র্যামাস, ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুইটা হচ্ছে লেয়ার থাকে। র্যামাসের উপরে থাকে সুপিরিয়র লেয়ার এবং নিচে থাকে ইনফিরিয়র লেয়ার। সুপিরিয়র লেয়ারের উপরে থাকে অবটুরেটর ইন্টারনাস, ইন বিটুইন টু লেয়ার থাকে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার এবং লোয়ার এরিয়াতে থাকে ক্রাস পেনিস ইন কেস অফ মেল and cras clitoris in case of female. Cras penis in case of male and cras clitoris in case of female. Obturator nerve root value হলো lumbar 2 to lumbar 4. এরপর হচ্ছে বনি পেলভিস। বনি পেলভিস এর মধ্যে ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পেলভিস হচ্ছে ইস্টিয়াল স্পাইন। ইস্টিয়াল স্পাইন ইন কেস অফ মেল ইট ইজ ইনভার্টেড and in case of female it is everted. Inverted means inturned অর্থাৎ ভেতরের দিকে কিছুটা, এবং in case of female it is everted, that means
কিছুটা আউটার্ড, বাইরের দিকে। এরপর কনজয়েন্ট ইসচিওপিউবিক র্যামাই, everted in both, but in male it is more everted due to strong attachment of crus penis. এরপর transverse diameter of acetabulum, acetabulum-এর transverse diameter-টা is larger than the diameter between pubic tubercle to acetabulum. Transverse diameter to acetabulum is larger than the between the pubic tubercle to the acetabulum. Pubic tubercle থেকে acetabulum-এর যে দূরত্ব এবং acetabulum-এর যে transverse diameter, যদি transverse diameter pubic tubercle থেকে acetabulum পর্যন্ত এই ডায়ামিটারের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে এটা মেল। আর যদি acetabulum-এর ডায়ামিটার এবং pubic tubercle থেকে acetabulum পর্যন্ত এই ডায়ামিটার যদি কম হয় acetabulum-এর চেয়ে, যদি এই pubic tubercle থেকে acetabulum-এর মার্জিন পর্যন্ত এই ডায়ামিটার যদি কম হয় তাহলে হলো এটা ফিমেল। তো anatomical point of this hip bone is, this is left or right hip bone, anterior superior iliac spine এটা, and pubic tubercle lies in the same coronal plane. এই সেম coronal planeটা কিন্তু যে শুরুতে একটা ফ্ল্যাট সারফেসের সাথে এইভাবে ধরে তারপরে এইভাবে ধরা লাগবে। এরপর acetabulum directed downward, forward and laterally. This is acetabulum directed downward, forward and laterally. Then symphyseal surface of body of the pubis lies medially. For articulated bony pelvis এর anatomical point গুলো হচ্ছে, this is articulated bony pelvis, superior border of the pubic symphysis, tip of the coccyx and ischial spine lies in the same horizontal plane. Acetabulum is directed downward, forward and laterally. Downward, forward and laterally. Bony pelvis হচ্ছে এই ধরনের আছে, একটা হচ্ছে ট্রু পেলভিস, একটা হচ্ছে ফলস পেলভিস। ফলস পেলভিস পেলভিক ইনলেট দিয়ে ভাগ করা হয়। Above the pelvic inlet it is false pelvis and below the pelvic inlet it is called the true pelvis. False pelvis বলা হয় কারণ কি? কারণ এই যে সামনে এদিকে কোনো বোনস থাকে না, এইভাবে যখন থাকে তখন সামনে কোনো বোনস না থাকার কারণে এইটাকে বলা হয় false pelvis. Content of false pelvis is right and left iliac fossa. এরপর ট্রু পেলভিস এর তিনটা পার্ট থাকে, পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি অ্যান্ড পেলভিক আউটলেট। ট্রু পেলভিসের তিনটা থাকে, পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি এবং পেলভিক আউটলেট। পেলভিক ক্যাভিটি ইজ অ্যাকর্ডিং টু দ্য শেপ, এটা চার ধরনের হতে পারে। এক হলো গাইনোকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড এবং প্লাটিপ্লয়েড। In case of gynecoid, the transverse diameter will be more than the anterior posterior diameter. এটার শেপ হচ্ছে সার্কুলার শেপ or oval shape. এরপর in case of android, that means in case of male, anterior posterior diameter is greater than transverse diameter and the shape is heart shape. Then platyploid, এটা হলো
common in female. Transverse diameter is many more or very much more than the antero-posterior diameter, and anthropoid হলো antero-posterior diameterটা ট্রান্সভার্স ডায়ামিটার থেকে অনেক বেশি হবে। ফর নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে গাইনোকয়েড শেপটা আর in platyploid and anthropoid it is called the obstructed labor, and in case of platyploid and anthropoid এর ক্ষেত্রে obstructed labor দেখা যেতে পারে, আর নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য হচ্ছে এটাকে বলা হয় NVD নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এর জন্য হচ্ছে গাইনোকয়েড শেপ। এরপর পেলভিক ক্যাভিটির কন্টেন্ট ইন কেস অফ মেল অ্যান্ড ইন কেস অফ ফিমেল। ইন কেস অফ মেল ইউরিনারি ব্লাডার, দেন রেকটাম উইথ অ্যানাল ক্যানেল, ইউরিনারি ব্লাডারের সাথে থাকে আবার প্রোস্টেট, দেন সেমিনাল ভেসিকল অ্যান্ড ভাস ডিফারেন্স। এটা হচ্ছে কন্টেন্ট ইন কেস অফ মেল। ইন কেস অফ ফিমেল কন্টেন্ট ইজ ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, fallopian tube, ovary, cervix, then vagina, rectum with anal canal। এগুলা গেল। এরপর হচ্ছে সাব পিউবিক অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে যখন আরো একটা হিপ বোন এসে অ্যাটাচমেন্ট হয়, এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করে। দুইটা হিপ বোন যখন অ্যাটাচ হয়, যে নিচে একটা এখানে অ্যাঙ্গেল ফর্ম করে, এটাকে বলা হয় সাব পিউবিক অ্যাঙ্গেল। ইন কেস অফ মেল ইট ইজ V-shaped and the angle is, in case of male the subpubic angle is 50 to 60, and in case of female the subpubic angle is 80 to 85. এরপর pelvic outleটের boundary anteriorly lower border of pubic symphysis, on each side conjoined ischiopubic rami, lower end of pubic symphysis on each side conjoined ischiopubic rami and ischial tuberosity, and posteriorly থাকে coccyx. In female, urogenital diaphragm pierced by two structure, and urogenital diaphragm in case of female pierced by urethral opening and vaginal opening, urethral opening and vaginal opening. Then urogenital diaphragm এটা ফর্ম হয় দুইটা স্ট্রাকচার দ্বারা, হচ্ছে sphincter urethri and superficial and deep layer of urogenital diaphragm, and pelvic diaphragm formed by deep transversus perini and or the transversus perini profundus. Joints of bony pelvis: lumbosacral joint if the sacralization occurs, then symphysis pubis, then sacrococcygeal joint, then sacroiliac joint. Pubic crest is crossed by, in case of male, spermatic cord, and in case of female, round ligament. এই হচ্ছে pubic crest, এখানে থাকবে এটা in case of male spermatic cord, in case of female round ligament, আর both আর এই দুইটা হলো homologous to each other. Structure
পাসিং বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট, এটা আগেই বলা হয়ে গেছে। মাসেল, তিনটা মাসেল, ইলিয়াকাস, সোয়াস মেজর এবং পেকটিনিয়াস মাসেল, এবং ফিমোরাল ভেসেল, ফিমোরাল নার্ভ হচ্ছে নিচে দিয়ে পাস করে। অ্যাসিটাবুলামের সেমিলুনার স্ট্রাকচার, এই যে একটা সেমিলুনার স্ট্রাকচার অর্ধচন্দ্রাকৃতির মতো, এটাকে বলা হয় হচ্ছে লুনেট সারফেস। And dependent area of lunate surface is called acetabular fossa. Then lower edge of acetabulum, এই যে lower edge of acetabulum, এই ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় acetabular notch. Then acetabular notch convert into canal by the transverse acetabular ligament. এরপর acetabulum form hip joint and acetabular fossa covered by pad of fat. Then lunate surface covered by the hyaline cartilage, and acetabulum এর ক্যাভিটি এর মার্জিনে থাকে acetabular labrum. acetabulum এর যে ক্যাভিটি এর মার্জিনে থাকে acetabular labrum. Structure pass through the acetabular foramen, that is medial circumflex femoral artery.